খেলে যে দইটা খাওয়া যায়। দুইটা ধরে নিছি, একটা মুড়ি একটা দিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে আপনাদেরকে যুক্ত করলাম, আমি নিজেও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। আপনাদেরকে যুক্ত করলে আমার ভালো লাগে যে আপনারা অনেকেই বাইরে থাকেন, অনেক দেশে থাকেন, দূর দূরান্ত থাকেন, বাংলাদেশকে ওইভাবে কাছ থেকে দেখতে পারেন না, আমাদের মাধ্যমেই দেখেন। এই জন্য আমি চেষ্টা করি গ্রাম বাংলার প্রকৃতি দৃশ্য, রান্না, খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে তুলে ধরার জন্য। যা হোক, মাঘ মাস শেষের দিকে, মাঘ মাস শেষের দিকে বলতে শেষ, তারপর দেখেন কুয়াশা কিন্তু চারদিকে আছে বিদ্যমান। আপনারা আমাদের মাধ্যমে দেশের এই প্রকৃতি পরিবেশ দেখতে পান এবং আমাদেরকে সাপোর্ট করেন যে আমরা যেন এগুলো বেশি করে দেখাই, আপনাদের মনের তৃপ্তি মেটে। আসলে জন্মস্থান জায়গার কথা কেউ বলতে পারে না। আপনি যতই টাকাওয়ালা হন, টাকা থাক বা না থাক সেটা ব্যাপার না, সেটা ম্যাটারও না। ম্যাটার হচ্ছে যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সে দেশ যতই খারাপ হোক, যতই ভালো হোক, এ দেশ যেন আমার দেশ। এই যে সকালের প্রকৃতি, সকালের শীতের হিমেল হাওয়ায় এই যে মাটিতে হাঁটতেছি, যে কী একটা শান্তি, এই শান্তি কোটি টাকা দিলে পাওয়া যাবে না। এটা আলাদা শান্তি। সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের প্রকৃতির জন্য, যেন আমাদের বাংলাদেশ সারা জীবন আল্লাহর রহমতের ছায়া দিয়ে ঢেকে থাকে। কি সুন্দর কৃষি ক্ষেত খামার, কত সুন্দর পরিবেশ, দেখেই ভালো লাগে। এটা একটা ফুলের গাছ, কি ফুল বলতে পারবো না, আমি ফুল আবার কম চিনি। এই যে এই ফুল, এটা যে কি ফুল, কৃষ্ণচূড়া কি এটা? এইটাই কৃষ্ণচূড়া মনে হয়। পূর্ব দিগন্তে সূর্য মামা কি করতেছে, শিমুল ফুল ফুটছে, ওই যে শিমুল গাছ, সবগুলো পাখি মনে হয় শিমুল গাছে এখন। এইখানে যখন আসি আমার কেন জানি ভালো লাগে। শীত বলেন, বর্ষা বলেন, রোদ বলেন, এই সময়টা আসলে খুবই চমৎকার লাগে। পরিবেশটা দেখেন কি সুন্দর, ঝিকঝাক পরিবেশ, কত সুন্দর কলার গাছ, সুন্দর একটা মেঠো পথ, এপাশে ধানি জমি, মনটাই ভরে যায় দেখে। অনেক সুন্দর আমের মুকুল আসছে, প্রতিটা গাছে গাছে এখন আমের মুকুল। সকালবেলা ঘুম থেকে উঠেই মুক্তবে আসা, এটা যেন অসাধারণ একটা দৃশ্য। এই কথা ভোলাই যায় না। সকালবেলা আমিও এইভাবে মুক্ত পড়তাম, চলতেছে মুক্ত।
কি সুন্দর বাচ্চা দুইটা। একটা বাচ্চা আমাদের বাড়িতে গেলে মানে খাবার দিয়ে আটকে দেব, ওখানে পুষবো। কত সুন্দর দেখা যাইতেছে। আমের মুকুলে খেয়ে গেছে একটা গাছ, দেখেন কি লেভেলের আমের মুকুল আসছে, চিন্তা করছেন? অসুস্থ? পান খাওয়া যায় না? অসুস্থ হয়েছে তাই কি হয়েছে, পান তো চলবই। প্রতিবন্ধী। হ্যাঁ, কুত্তার বাচ্চা অনেক সুন্দর। খুব খুশি কুকুরের বাচ্চা দেখে। আমারও ভালো লাগতেছে কুকুরের বাচ্চা দুইটা দেখে, মন চায় একটা নিয়ে যায়, কিন্তু এখন একটা ধরলে তো ওর মা চলে আসবে। কিন্তু আমার বাড়িতে গেলে আমি খাবার দেবো, খাবার দিয়ে লোভ ধরাবো, একটা যেন আমার বাড়িতে থাকে। অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা। আসলে এই ফাঁকা মাঠ ঘাট সবই সুন্দর। তাহলে আপনাদের ঘুম ভাঙছে? সকালে ঘুম ভাঙছে, কিন্তু উঠতে আজকে দেরি হয়েছে। আমি জানি, আমি জানি। এই তো আর থাকা যাবে না। হ্যাঁ, আর থাকা যাবে না। কি হইতেছে? এখন আসবে আমার কাছে। আব্বু নেও এখন। আব্বু, রাইয়ান বাপ। সকালবেলা কোটি টাকার একটা হাসি পাইলাম। হ্যাঁ, হ্যাঁ, নেবো নেবো নেবো। আসো আব্বু, এসো বাবা। সকাল সকাল মুরগি ধরো নাকি? আজকে আমরা দেশি মুরগি খাবো। রাইয়ান কি খাও? হ্যাঁ, রাইয়ান আছে। কোনটা ধরবো, সাদাটা? আরে ধরো একটা, ধরলি সাদা কালা লাল দা ফেললে তো ধরতে পারলে ধরো। মুরুক যায় ওই কোনার দিকে আছে। মাথায় লাগবো, দেখো আবার। ধরো আর একটা ধরো। মা ধরতে পারবো? ধরো মা, একটা ধরো। ছেড়ে দিও না। মুরুকটা ধরো। যাও যাবো করে না। বাড়ির মুরগি পোষা একটা লাভ, যখন খাইতে মন চায় তখন ওই যে দইরা খাওয়া যায়। দুইটা ধরে নিচ্ছি, একটা মুরগি একটা দেশি। এটা দেওয়া যায় ইয়ার মতো, বলে মুরগির মতো। এটা পুষ্পা আছে। মা সকাল সকাল কি করো, চুলে লেপো? কয়দিন ধরে জ্বর, পেট ফুটে গেছে, মাথা ফুলে গেছে, না হলে ভেঙে চলে গেছে।
চুলে লেপা লাগে, না লেপলে খারাপ দেখা যায়। নোংরা আমি ভাল লাগে না, না? নোংরা দেখা যায় কতদিন ধরে নেপিলে নোংরা হয়ে গেছে। তাই লেপে এসে ভাত খাও সকালবেলা। খামু না, আমার পেট ঠিকছে। আহ, কত সুন্দর করে দেখেন চুলেটা লেপলো। কি সে রাইয়া নামন করে কে? ভাত খাইবো? হ্যাঁ, তরকারি গরম করি, বাসি ভাত খাওয়াবো, ডিয়াছে ডি গরম করে রেডি খাওয়াবে। দেও খিদে লাগছে আমার, এখন যে খিদে লাগে, প্রচুর খিদে লাগে। সেই জন্য এডি গরম করতেছি, তাড়াতাড়ি খায় না। হলে ডাল, হ্যাঁ। ডাল এলে একটু খাওয়া যায়। সকালবেলা উঠে প্রচুর খিদে লাগে, এত খিদে লাগে বলে বুঝতে পারবো না। আর আজকে যে কুয়াশা পড়ছে দেখেন, কয়টা গায়ে দিছি। শাকের তরকারি এই যে দিবা? নিচে একটা আছে, উপরে একটা, প্রচুর কুয়াশা। এগুলো এই রাতের তরকারিগুলো, ডাল দেয়। এই দিতেছি। অস্থির হয়ে গেছে। হ্যাঁ দিবে 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 বাবা, দিবে দিবে, খাও খাও খাও। হ্যাঁ খাও খাও, হাম হাম করে খাও। হ্যাঁ খিদে লাগছে মনার। আমাকে বলে কি জানো, আব্বু আব্বু আমা খা খা, কইতে তো পাই না যে খামু। হ্যাঁ কই খা খা। মুরগি জব করে নিয়ে এসে আগে খায়া নিলাম, নিয়ে এই যে এখন হচ্ছে মুরগি বেছে নেই, পানি গরম করছি, গরম পানি দিয়ে ভালো করে বাইছে নিই। কথাটা এইভাবে বোধ সকালে নাস্তা করে নিলাম। হ্যাঁ। মানুষে তো মনে করে মুরগি জব করে এনে খায়া নিলাম, মুরগি খায়া নিলে নাকি? দেশি মুরগি অনেকদিন পর না? অনেকদিন পর বাড়ির মুরগি যে ভালো লাগে খাইতে। মুরগি দুইটা বাইছে নিলাম, এখন ভালো করে পুড়ে নিয়ে আবার একটু বাইছে নিয়ে তারপরে কেটে নিই, তাইলে ভালো হবে। আর না পুড়লে যে ছোট ছোট পাতলা পাতলা পশম থাকে, এই যে এগুলা এগুলা হচ্ছে উমনে থেকে যাবে, আর পুড়লে ভালো হবে, একদম পরিষ্কার হবে ভালো। দুইটা মুরগি পুড়ে নিয়ে আসলাম, এখন কাটে নিই, একটু বাইছে নিয়ে আর কাটি। কি খাও তুমি, সিতু পিঠা? ওগুলো খেলে তো পেট আরো বেশি ফিকবো। লেবু রস খাও, লেবু রস। সারাদিন আর খামু না, লেবু রস খামু খাওয়া যায়। খায় যা থ্যালাইন আছে না, থ্যালাইন দিয়ে লেবু দিয়ে সুন্দর শরবত বানাও, খাওয়া দেবেন সবাই মিলে, কারণ বেশি করে বানাই। চিনি একটু দিও, ঠিক আছে? ধরে যাবে না। আর কিছু পছন্দ না, বল রসে ধরলে বাবা মেলা দিন পর খেলনা বাড়াইছে না? কোনো খাবে নইলে সিজন হবে। দেশি মাংসের রং চেহারা দেখলেই বোঝা যায় দেশি মাংস না? দেশি। হ্যাঁ তো কত সুন্দর রং চেহারা। গ্রামে থাকি, এখন থেকে আর ব্রয়লার খাওয়া যাবে না। বছরে একদিন খাওয়া, ওটাই সে বাধ্য না? এই যে বাবা বল, এই যে বল 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 বল, গেল গেল গেল। হুম হুম।
রাইয়ানের খেলা দেখতে দেখতে বেলা 12টা বাজে। না হুমুস পাতে না দেখছো তাহলে এদিকে সবকিছু রেডি করে নিলাম আর রাইয়ানকে খাওয়াই ঘুম পাড়াইলাম, ঘুমাই গেল। এখন রান্নাটা বসাই দিই, চুলা জাল ধরে নিছি। কড়াইটা একটু হিট করে নিই। সয়াবিন তেল দিয়ে দিই। দুইটা তেজপাতা, আস্ত মশলা থেতলাই নিছি, লং, পেঁয়াজ কুচি দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিই, কাঁচামরিচ ফালি বাটা দিয়ে দিই, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা। নুন দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই। মশলাটা ভালো করে কষাই নিই। মশলা যত ভালো কষানো যাবে তরকারি তত স্বাদ লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দিই। দেশি মুরগির মাংস ঝাল ঝাল কষানো, আর হবে গরম ভাত, আর কিছু হবে না। মুরগির মাংস আর তার মধ্যে হচ্ছে পাতলা ঝোল করবো, আর এর মধ্যে আলু না দিলে মজা লাগে না। এই জন্য 3টা বড় সাইজের আলু নিয়ে নিছি। আলুটা কেটে নিয়ে মাংসটা কষাইতে কষাইতে কেটে নিই। মাংসটা এমনি কষাই নিলাম, এবার একটু পানি দিয়ে আর একটু কষাই দিই। মাংস কষানো হয়েছে, এবার আলু দিয়ে আর একটা কষাই নিই। মাংস আর আলু কষানো হয়ে গেছে, এবার তেলে পানি দিয়ে দিই। গুডু বাবা গুডু বাবা কুট 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 কুট
গুর 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 এলানি খালি ঘুম পাইলো ঘুম পেরে আবার উঠে আসলো ওইখানে করে ঘুম পারে মানছে হ্যাঁ ওইখানে করে ঘুম পারে দেখো তো ওইটুক করে ঘুম পারে হ্যাঁ তরকারি হয়ে গেছে এখন নামায় নি একটু ঝোল রাখছি আজকে আর কিছু রান্না করবো না আজকে শুধু এই মাংসের তরকারি দিয়ে গরম গরম ভাত খাওয়াবো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া পালা মা তরকারি নাও মাক তরকারি তুলে দাও রে আমি সালাদ দিয়ে শুরু করি না এই যে এইরকম করে সালাদ করলে কত সুন্দর মজা মানে সালাদ দিয়ে ভাত খাওয়া দেবো ভাতের সাথে সালাদ থাকা লাগে বিসমিল্লাহ কার চাউল শেষ হইতেছে আর চাউল করে স্বাদ লাগতেছে হ্যাঁ তাই মা পেলেটা খাও মাতারা নাজমিন খেক না এত কলি দে মাথা খাইলে এত কলি দে মা মুছে দাও দাও মুছে রাইয়া নাক দেওয়ার লাগে আর একটা আছে ওটা খাও তুমি ওটা তুমি খাও আর একটা আছে আরেকটা বাইর করলে দেওয়া যাবে নি ওটা রাইয়া নাক দাও আরেকটা বাইরে আমি তোমাকে দিতেছি মাতারা নাজমিন নাও মা পা দুইটা আছে দেও একটা মা মা মাথা নেবে নেবে না তুই খাবো না না মাথা আমার পছন্দ না নাজমিন আছে আরো দে দে এ। এই মুরগির এই পাতলা ঝোলটাই মজা লাগে বিসমিল্লাহ এই যে লেবু না আই করে না তরকারিটা তো মজা হয়েছে নাকি আমার কাছে তোমার কাছে মজা লাগে মার মুখের সমস্যা হয়ে গেছে আবার মুরগির পাতলা ঝোল খাওয়া যায় না পানিতে রাখতে লাগে কিন্তু ভিটামিন যে হাসে হাসে রাইয়ান আসতেছে দেওয়া মারাতে কেমনে তোর স্বাদ হয়েছে না মার মুখেরই সমস্যা না এখন বেলা বাজে 5টা দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাইছিলাম মার্শাল্লাহ ঘুমটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে শরীরটা এখন একটু ভালো কদিন থেকে আর দুপুরে খাবারটা ছিল অসাধারণ দেশি মুরগির রান্না তো স্বাদ ছিল ভালোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই এলার পরিবারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় জানাইন সন্ধ্যা হয়ে যাইতেছে এখন একটু পরে সন্ধ্যার আজান দিয়ে দিবে